নমস্কার বন্ধুরা, আমরা মুভিতে অনেক সময় দেখি যে কোনো একজন আসামি সেই ক্রিমিনাল চার্জের জন্য আটকে আছে এবং তার ট্রায়াল চলছে। সেই সময় পুলিশ আহ, কোনো কাউকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছে এবং সাক্ষী দিতে আস্তে আস্তে তাকে যে অপোনেন্ট পার্টি থাকছে, যে ভিলেন থাকছে, সেই ভিলেন তাকে শ্যুট করে দিচ্ছে এবং সে মারা যাবে। সেই সময় পুলিশ তার কাছ থেকে কিছু স্টেটমেন্ট রেকর্ড করে নেয়। এই যে স্টেটমেন্টগুলো রেকর্ড করে নেয় বা দেখা যায় যে সেই সাক্ষী যিনি দিতে আসছেন তিনি এতটাই বয়স্ক, তার পক্ষে কোর্টে যাওয়া সম্ভব নয় এবং তার ঊর্ধ্বশ্বাস উঠে গেছে এবং সে মারা যাবে। সেই সময় তার কাছ থেকে কিছু কথা রেকর্ড করে নেয়, সেই কথাগুলোকে কোর্টে প্রডিউস করার জন্য, যে সেই আসামি নির্দোষ প্রমাণ করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, বা অন্য কেউ দোষী এটা প্রমাণ করানোর জন্য। এই যে যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটাকে আমাদের লয়ের ভাষাতে কি বলে, এটাই আজকে বলবো। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং আরও এইরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই যে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয় বা রেকর্ড করা হয়, এটাকে বলা হয় ডাইং ডিক্লারেশন। এই ডাইং ডিক্লারেশনটা হচ্ছে আমাদের এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইন 1872। এই 1872-এর সেকশন 32 সাবসেকশন 1, এই সেকশন অনুযায়ী ডাইং ডিক্লারেশনটা বলে দেওয়া আছে যে রিলেভেন্ট, এই সেকশনে বলে দেওয়া আছে। তো এই ডাইং ডিক্লারেশনটা কখন দেওয়া যায় বা কখন করা হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন, যে যখন যে সাক্ষী দিতে আসছে বা যে সাক্ষী তার মারা যাওয়ার আগের মুহূর্তে যে রেকর্ড করা স্টেটমেন্ট কথা, সেটাকে বলা হয় ডাইং ডিক্লারেশন। এই ডাইং ডিক্লারেশনটা কাকে দেওয়া যায়, কখন দেওয়া যায়, কখন দেওয়া যায় এটা তো আপনাদের সামনে ক্লিয়ার, যে মারা যাওয়ার পূর্বে কাকে দেওয়া যায়। দেখুন, এই ডাইং ডিক্লারেশনটা দেওয়া যায় হচ্ছে ম্যাজিস্ট্রেটকে, পুলিশ অফিসারকে এবং কোনো পাবলিক সার্ভেন্ট বা প্রাইভেট যে কোনো পার্সনকেই ডাইং ডিক্লারেশনটা দেওয়া যায়। আর এই ডাইং ডিক্লারেশনের উপরে ডিপেন্ড করে সেই আসামির বিচার হয় এবং আমাদের সাক্ষ্য আইন যেটা রয়েছে 1872, এই আইনের সেকশন 32 সাবসেকশন 1, এই সেকশন অনুযায়ী বলে দেওয়া আছে ডাইং ডিক্লারেশন ইজ রিলেভেন্ট ইন অল কেসেস। তো সেই জায়গার থেকে ডাইং ডিক্লারেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এভিডেন্স ইন এনি ক্রিমিনাল কেসেস অর সিভিল কেসেস। তো ডাইং ডিক্লারেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো ডাইং ডিক্লারেশনটার সম্বন্ধে আপনাদেরকে ছোটো করে বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেশনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।